নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ধনদা কবচ, কুবের কবচ, গণেশ কবচ, লক্ষ্মী কবচ, মহালক্ষ্মী কবচ, অষ্টলক্ষ্মী কবচ, এরকম কবচগুলো ধারণ করার পরেও অনেকের আয় উন্নতি হচ্ছে না। আমাকে জানাচ্ছেন যে আমি অমুক জায়গা থেকে ধনদা কবচ ধারণ করেছি, 1 বছর হয়ে গেল। অনেকে বলছে কুবের কবচ ধারণ করেছি, অনেকে বলছে মহালক্ষ্মী কবচ ধারণ করেছি। তা আমার কোথায় কোনো কিছুই তো হচ্ছে না। এখন কারোর 2 বছর, 5 বছর, কারোর 1 বছর ঘুরে যাচ্ছে, তারা 1%ও বিন্দু মাত্র নিজের জীবনে আয় উন্নতির তফাৎ হচ্ছে না। তা এর কারণটা কি? এটাই অনেকের প্রশ্ন রয়েছে, যারা আমাকে হোয়াটসঅ্যাপেতে জানিয়েছে। তাই নিয়েই আজকের আমি ভিডিওটা বানালাম যে অনেকের জীবনের অর্ধেকটা সময় খালি অভাব অভাব, রুজি রোজগারের অভাব, টাকা পয়সার অভাব, সংসারে সব সময় যেন একটা টানাটানি চলছে। এরকম পরিস্থিতি চলছে সংসারের মধ্যে। আজ যদি আপনার 2000 টাকা ইনকাম আসে, তো পরেক্ষণেই 3000 টাকা খরচা হওয়ার পথ যেন প্রশস্ত হয়ে যায়। এরকম যদি হয়, তাহলে এটা কি কারণের জন্য হচ্ছে? এইটার জন্য সর্বপ্রথমে আগে যারা তন্ত্র সাধক রয়েছে, যারা তন্ত্র পদ্ধতিতে গণনা করে, নাম দ্বারা গণনা করে, অথবা আয়না দর্পণ সহ তন্ত্র সাধনার বিভিন্ন গণনা রয়েছে, সেই গণনাগুলো করে আগে জানতে হবে সেই ব্যক্তির ওপর যে অভাব অনটনে ভুগছে, কোনো সে শত্রুতার শিকার নয় তো, যে হিংসায় বা কোনো সম্পত্তির লোভে কিংবা কোনো কিছুরই আক্রোশ বশত তার ভাগ্য বন্ধন করে রাখেনি তো, বা তার উপরে কোনো শুভ কাজ যাতে না হয় তার উপরে কোনো কিলক বিদ্যা করে রাখেনি তো, তার সর্ব শুভ কাজ বেঁধে রাখেনি তো, তার উপর কেউ কালা জাদু করে রাখেনি তো, অথবা তার উপর কেউ বান মারার কাজ করে রাখেনি তো, ভাগ্য বন্ধন কেউ করে রাখেনি তো। এই জিনিসগুলো কিন্তু তন্ত্র মতে গণনা করার প্রয়োজন রয়েছে। সাধারণ কোনো পুজো পাঠ করা, তান্ত্রিক এগুলোর বিষয়ে আপনাকে বলতে পারবে না। যারা বংশ পরম্পরায় বা গুরু পরম্পরায় যারা সাধনা পেয়েছে, যারা নিজে হাতে সাধনা করেছে, তারাই একমাত্র তাদের এই গণনার বিদ্যা খাটিয়ে তারপরেই আপনাকে একটা এর থেকে মুক্তির পথ বলতে পারবে। আর আয় উন্নতির প্রধান বাধা হওয়ার দুটো কারণই হয়ে থাকে। এক হচ্ছে শত্রু দ্বারা কেউ ক্ষতি করতে পারে, দ্বিতীয়ত আপনার প্রবল গ্রহ সমস্যা। তার সঙ্গে সঙ্গে আরো কিছু দেখার প্রয়োজন রয়েছে যে আপনার বাস্তু থেকে কোনো কিছু সমস্যা আসছে কিনা আপনার ভাগ্যের উন্নতি বা টাকা রুজি রোজগার আয় উন্নতি হওয়ার জন্য। যদি দেখা যায় শত্রু ক্ষতি করছে, তাহলে তার শত্রুতা করে যা যা ক্ষতি করেছে সেটা গণনার মাধ্যমে জেনে নিয়ে সেই ক্ষতিগুলো কাটান করে নিয়ে তারপর তাকে দেহবন্ধন কবচ ধারণ করতে হবে। এবং ধনদা কবচ, কুবের কবচ, গণেশ কবচ, লক্ষ্মী কবচ, মহালক্ষ্মী কবচ, অষ্টলক্ষ্মী কবচ, এই কবচগুলো তখনই কিন্তু কাজ করে যখন সেই ব্যক্তির ওপরে কোনো ক্ষতি থাকবে না এবং তার 9টা গ্রহের কোনো কুপ্রভাব সেই ব্যক্তির ওপর থাকবে না। নবগ্রহ দেবতা শান্তি হয়ে থাকবে, নবগ্রহ দেবতার আশীর্বাদ থাকবে সেই ব্যক্তির ওপর। অর্থাৎ নবগ্রহকে শান্তি করতে গেলে নবগ্রহ যজ্ঞ করে নবগ্রহ কবচ আমি মানুষকে করে দিই, তারপরেই কিন্তু সে যদি নিজের আয় উন্নতির জন্য ধনদা কবচ, কুবের কবচ, গণেশ কবচ, মহালক্ষ্মী কবচ, অষ্টলক্ষ্মী কবচ, এইরকম আয় উন্নতির যত প্রকারের তন্ত্রের ক্রিয়াকর্ম রয়েছে সেগুলো যদি সেই ব্যক্তি করায়, তবে কিন্তু তার নিশ্চিত আয় উন্নতি হবেই হবে। একেবারে 100% তার রুজি রোজগার আয় উন্নতি বাড়তে বাধ্য। তবে এগুলো রাতারাতি হয় না। এই ক্রিয়াকর্ম করার পর থেকে সপ্তাহ, মাসের পর মাস, দিনের পর দিন যত চলে যাবে, সময় যাওয়ার সাথে সাথে সেই ব্যক্তি ধীরে ধীরে তফাৎ অনুভব করবে। প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা থাকে, তাই সমস্যাটার সমাধান হতেও কিন্তু সময় লাগে। কারোর আগে হয় বা কারোর একটু সময় লাগে। তা যাই হোক, কেন আপনাদের ধনদা কবচ, কুবের কবচ, গণেশ কবচ, লক্ষ্মী কবচ করিয়েছেন অথচ উন্নতি পাচ্ছেন না? আশা করি এই ভিডিওতে আমি
সব পুরোটা ভালোভাবে বোঝাতে পারলাম। আর কি কি বিষয়ের ওপর ভিডিও চাই আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। আর কাজের ব্যস্ততা থাকার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তা যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।